নমস্কার সবাইকে। আরও একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটাই ভোটার কার্ড ভেরিফিকেশনে একটা কিন্তু গেম চেঞ্জার হতে পারে। একদিকে নির্বাচন কমিশন যারা ঘোষণা করেছেন গোটা দেশেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর হবে, যেটা বিহারে ওনারা স্টার্ট করেছিলেন। এবং আপনারা জানেন যে এখন অবধি ড্রাফট যে ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে, এটা ফাইনাল নয় যদিও, তবুও মোটামুটিভাবে এই ৬৫ লক্ষ ভোটারের নাম আগের মানে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এই এসআইআর এর পরে বিহারের পরেই নাকি পশ্চিমবঙ্গে হওয়ার কথা, এটা আমরা সবাই মানে জানি এবং শুনেছি, যেহেতু ২৬-এ এখানে ইলেকশন রয়েছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে বিহারের মাপকাঠিতে এখানেও যদি এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়, তাহলে ইলেকটোরাল রোল থেকে বাদ পড়া লোকের সংখ্যা ১ কোটি বা তার কাছাকাছি, প্লাস মাইনাস কিছু এরকম একটা হলেও হতে পারে। আর এই আবহে রাজ্য সরকার, বা আরও স্পেসিফিক্যালি বললে মমতা ব্যানার্জি, তিনিও পাল্টা হুঙ্কার ছেড়েছেন যে একটা নামও ইলেকশন কমিশনের যে ইলেকটোরাল রোল তার থেকে ইলেকশন কমিশন বাদ দিতে পারবে না। এখন এই যাকে বলে এই যুদ্ধ, বা যাকে মানে আমরা হিন্দিতে বলি ঘমাসান যুদ্ধ, এই ঘমাসান যুদ্ধে আলটিমেটলি কে জিতবে, বা এই যুদ্ধটা আলটিমেটলি যে আম জনতা অর্থাৎ আমাদের সুবিধে বাড়াবে না অসুবিধা, এই আলোচনা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা এসেছি। সুতরাং সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটা, যেটা কিন্তু এই ভোটার লিস্ট ভেরিফিকেশনে একটা গেম চেঞ্জার হতে পারে আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এখন এই যে ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এখানে কিন্তু দুটো আলাদা জিনিসকে একসাথে পাঞ্চ করে দেওয়ার একটা চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেই হচ্ছে। সব রাজনৈতিক দলের তরফ থেকেই হচ্ছে। এখানে দুটো কিন্তু আমরা ব্যাপারটার মধ্যে একটু ডিটেলে ঢুকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু দুটো স্পেসিফিক ডিপার্টমেন্ট রয়েছে। একদিকে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অন্যদিকে রয়েছে হোম ডিপার্টমেন্ট, বা যেটাকে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রক, ভারত সরকার। এখন এই দুটোর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভারতের নির্বাচন প্রক্রিয়াকে চালানো। অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য যা যা করা দরকার সেটা ইলেকশন কমিশন করবে, যার একটা পার্ট হচ্ছে ইলেকটোরাল রোল রিভিশন, যেটা প্রতি বছরই একটা স্পেশাল সামারি রিভিশন হয়, এসএসআর। এইবার সেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা আজ থেকে 20, 22, 23 বছর আগে হয়েছিল। তো সেইটা প্রতি 10 বছর অন্তরই হওয়ার কথা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে হয়নি, 22 বছর পর হচ্ছে। এই কাজটা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাদের কাজ হচ্ছে এই ভোট পরিচালনার জন্য, কারণ কারা ভোট দিতে যাবে তার জন্য একটা ভোটার লিস্ট দরকার, সেই ভোটার লিস্টটাকে পরিমার্জন করা হচ্ছে এই ইলেকশন কমিশনের কাজ, যেটা এই টোটাল ইলেকশনের প্রসেসটাকে কন্ট্রোল করে। এটা তার একটা পার্ট, এই ভোটার লিস্টকে ঠিকঠাক করাটা। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব কি? স্বরাষ্ট্র মন্ত্রকের অনেক দায়িত্ব আছে। আমাদের সুরক্ষার দায়িত্ব আছে, ভেতরে সমস্ত যে সংগঠন সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলোকে দেখা দায়িত্ব আছে। কিন্তু একটা বিরাট দায়িত্ব হচ্ছে যে কারা আমাদের দেশের নাগরিক আর কারা আমাদের দেশের নাগরিক নয়, সেইটা দেখার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের। অর্থাৎ ধরুন ফর অ্যান এক্সাম্পল, আমি ধরুন 1987 সালের আগে ভারতেই জন্মেছি, আমার একটা বার্থ সার্টিফিকেট আছে, ফর অ্যান এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। তাহলে ভারতের আইন বলছে যে আমি ভারতের নাগরিক। তা আমার ইলেকশন কমিশনের ইলেকটোরাল রোলে, অর্থাৎ ভোটার কার্ড আমার থাকুক বা না থাকুক, আমি কিন্তু ভারতের নাগরিক। আমার যদি ভারতীয় পাসপোর্ট আমি হোল্ড করি, তাহলে আমি কিন্তু ভারতের নাগরিক হিসেবে সরকার, অর্থাৎ
স্বরাষ্ট্র মন্ত্রক আমাকে সেই বৈধতা দিয়েছে। ইলেকশন কমিশনের লিস্টে আমার নাম আছে কি নেই এটা কিন্তু আমার নাগরিকত্বের প্রমাণ বা পরিচয় নয়। আমার ভোটদানের অধিকার অবশ্যই, আমার যে পাসপোর্ট আছে কিন্তু আমার ভোটার কার্ডটা নেই বা ইলেকশন কমিশনের লিস্টে আমার নাম নেই, আমি ভোটটা দিতে যেতে পারবো না। কিন্তু আমি ভারতের নাগরিক নই এই কথাও ভারত সরকার আমাকে বলতে পারবে না যদি আমার কাছে ওই ডকুমেন্টগুলো থাকে। অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ আর ইলেকশন কমিশনের ভোটার লিস্ট এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। হ্যাঁ, এটা ঠিক যে ভারতের নাগরিক হলে তবে আপনি ইলেকশন কমিশনের ভোটার লিস্টে নাম তুলতে পারবেন বা ভোটার কার্ড করতে পারবেন। কিন্তু আমি ভারতের নাগরিক নই এইটা কিন্তু ইলেকশন কমিশন ডিসাইড করে না, এইটা ডিসাইড করে স্বরাষ্ট্র মন্ত্রক বা ভারত সরকার। তাহলে প্রশ্ন হলো, তাহলে এই যে সবাই বলছে নাগরিকত্ব চলে যাবে, নাগরিকত্ব থাকবে না, বা নাগরিকত্ব থাকবে, আমি কাউকে যেতে দেবো না, বা নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া চলবে না, তো এগুলো কেন? এগুলো হচ্ছে আসলে বিষয়টাকে গুলিয়ে দেওয়া। কারণ এই ব্যাপারটা কি সব রাজনৈতিক দলগুলোই জানে না? সবাই জানে এটা। কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি যেটা সেটা করতে হলে তো ওটা ওরমভাবে বলা যায় না। সুতরাং এখানে অ্যাকচুয়ালি দেখুন, এই যে ধরুন আমি ধরে নিচ্ছি, দেখুন অনুপ্রবেশ হয়েছে এটা তো বাস্তব, বা শরণার্থী এসছে এটাও বাস্তব, এর মধ্যে তো কোনো দ্বিমত নেই, এটা সবাই জানে। এখন এই যে শরণার্থী এসছে বা অনুপ্রবেশ হয়েছে তাদের তো এখানে একটা সেট আপ করা হয়েছে, তাদেরকে বসবাস করানো হয়েছে বা কিছু করা হয়েছে। এবার এটা কেন করেছে একটা রাজনৈতিক দল? নর্মালি এইটা যে সরকারে যখন থাকে তখন সেই করে, কারণ তার হাতেই সেই পাওয়ারটা রয়েছে। সেটা বামফ্রন্টের আমলে বামফ্রন্ট করতো, কংগ্রেসের আমলে হয়তো কংগ্রেস করতো, আজকে তৃণমূলের আমলে তৃণমূল করছে, কিন্তু সব রাজনৈতিক দল বা অন্যান্য স্টেটেও যে রাজনৈতিক দলগুলো থাকে তারাও করে থাকে। নর্মালি সরকারে যারা থাকে তারাই এটা করতে পারে বেশি ভালোভাবে। এখন এরা করে কেন? করে তার কারণ হচ্ছে যে আমি যদি একজন ধরুন সীমান্তের ওপার থেকে এসছে তাকে যদি আমি এখানে একটা সেটেলমেন্ট করে দিতে পারি তাহলে তার আনুগত্যটা আমি পাবো। এবার আনুগত্য মানে কি সে আমার বাজার হাট করে দেবে, আমাকে আমার দোকান এনে দেবে, বা আমার পায়ে একবার করে সকালে এসে প্রণাম ঠুকবে, সেই আনুগত্য চাই না। আমরা চাই ওই আনুগত্যটা ভোট বাক্সে প্রতিফলিত হোক। অর্থাৎ ওই রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে যাকে আমি এখানে সেটেলমেন্ট করতে সাহায্য করলাম সে যাতে তার ভোটটা আমাকে দেয়। তার নাগরিকত্ব নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু রাজনৈতিক দলগুলো চিন্তিত নয়, ভোটটা নিয়ে চিন্তিত। এবার সমস্যা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রক বা ভারত সরকার তাকে নাগরিক বললো, যার নাম বাদ গেল তাকে নাগরিক হিসেবে রাখলো না, এইটা রাজনৈতিক দলের কাছে ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে সে ভোটটা দিতে পারবে কিনা। ইলেকশন কমিশনের লিস্টে যদি নামটা না থাকে তাহলে সে ভোট দিতে পারবে না। এখন এইটা নিয়ে দ্বন্দ্বটা মূলত। যে দল সরকারে রয়েছে বা ক্ষমতায় রয়েছে তারা চাইছে তাদের ভোটদানের অধিকারটা থাকুক, তাহলে পরেই সেই আনুগত্যের প্রতিফলনটা আমরা ভোট বাক্সে পাবো। আর বিরোধী দল চাইছে যে তাদের নামগুলো না থাকুক, কারণ তাহলে পরে তারা আর ভোটটা দিতে পারবে না, ফলে শাসক দলের ভোট কিছুটা কমে যাবে। এই লড়াইটার জন্যই এই পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। আসলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব দেখবে, ইলেকশন কমিশন তার নির্বাচন পরিচালনার জন্য, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সে একটা জল ছাড়া একটা ভোটার লিস্ট তারা পাবলিশ করবেন। এইটাই হচ্ছে কিন্তু মূল ব্যাপারটা। কিন্তু এই মূল ব্যাপারটার মধ্যে ঢুকে পড়েছে রাজনীতি, ঢুকে পড়েছে ভোট। আর ইলেকশন কমিশনের এইটাকে কাউন্টার করার জন্য, অর্থাৎ এই যে এসআইআর যেটা হবে, যেটা শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বাদ যেতে পারে 1 কোটির কাছাকাছি নাম বা তার বেশিও হতে পারে, সেইটাকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি দিলেন একটা মাস্টার স্ট্রোক। উনি ঘোষণা করলেন যে আচ্ছা ইলেকশন কমিশন একদম বিএলও বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করে বুথে বুথে গিয়ে তো ওনারা সার্ভে করবেন। ঠিক আছে, আমিও আমার সরকারকে, আমার সরকারি লোকেদের, কর্মচারীকে বা আমার একটা অফিসকে আমি পৌঁছে দিচ্ছি ওই প্রত্যেকটা বুথে।
বললেন যে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান বলে একটা প্রকল্প উনি উদ্বোধন করে দিলেন। এই প্রকল্পের আন্ডারে ওই বুথে বুথে প্রায় প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা অঞ্চলে সরকারকে বসিয়ে দিলেন। অর্থাৎ কেউ যাবে নির্বাচন কমিশনে ওই এনুমারেশন ফর্ম জমা করতে গেল, ইলেকশন কমিশন বলল যে আমার ভাই এই কাগজটা লাগবে, সে তখন চলে আসলো ওখান থেকে আমাদের পাড়া আমাদের সমাধানে, এখানে হচ্ছে পাড়া, গিয়ে বললো আমার এই কাগজটা ছাড়া দিচ্ছে না, আমাকে ভোট লিস্টে নাম তুলবে না। তখন এই পাড়া থেকে সেই কাগজটাকে ইস্যু করে দেওয়া হলো, সেই কাগজ নিয়ে এসে আবার ইলেকশন কমিশনকে দিয়ে দিল। এইটা যাতে করা যায় সেই কারণে এই সিস্টেমটাকে এখানে নিয়ে আসা। এক তো হচ্ছে জনসংযোগ বাড়ানোর, সেটা তো আছে 2026-এর আগে একটা জনসংযোগ বাড়ানোর কর্মসূচি, কিন্তু এই মাস্টার স্ট্রোকটা বেসিক্যালি নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে যে নির্বাচন কমিশন এগিয়েছে তার পাল্টা একটা চ্যালেঞ্জ উনি নির্বাচন কমিশনের দিকে ছুড়ে দিলেন। তাহলে প্রশ্ন হলো, সেই আগের জায়গায় ফিরে যাই, এই লড়াই জিতবে কে? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের থেকে চাই। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয় এই লড়াই কে জিতবে। আপনারা জানান, কমেন্ট করুন। এবং এই মমতা ব্যানার্জির এইটাকে আপনারা মাস্টার স্ট্রোক বলছেন কিনা, আমার তো মনে হচ্ছে এটা একটা মাস্টার স্ট্রোক। আপনারা কি ভাবছেন এটা নিয়ে সেটা জানান। তবে এটা কিন্তু কোনো সন্দেহ নেই, যদি ওই ব্যাপারটা হয় তাহলে কিছুটা হলেও লোকের হয়রানি কমবে। অ্যাটলিস্ট কাগজ যদি ওখান থেকে পাওয়া যায়, যে কাগজটা দরকার ইলেকশন কমিশনের লিস্টে নাম তুলতে, তাহলে কিন্তু অনেক সুবিধে হবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা ব্যাপার আমার মানে এটাকে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলছি, এটা আমার মনে হয় যে ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি বের হবার পর যদি মমতা ব্যানার্জি এই স্টেপটা নিতেন তাহলে মনে হয় এটা আরও এফেক্টিভ হতো। তাহলে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর এর পরের ভিডিওতেই আমি খুব সম্ভবত, কারণ আমি একটু ওয়েট করছি, কারণ নির্বাচন কমিশনের যদি মানে বিজ্ঞপ্তিটা চলে আসতো তাহলে ভালো হতো, আমিও সেই জন্য ওয়েট করছি একটু। কিন্তু আপনাদের জন্য খুব প্রয়োজনীয় যে ভিডিওটা, অর্থাৎ ডকুমেন্ট সংক্রান্ত একটা কমপ্লিট ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব, যেখানে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে ওগুলো পাবেন, কি কি ডকুমেন্ট এখন বানানো যাবে, কি কি ডকুমেন্ট কোথায় পাওয়া যাবে, এই সমস্ত কিছু আমি ডিটেলে আলোচনা করে দেবো, যাতে আপনাদের ডকুমেন্ট সংক্রান্ত আর কোনো প্রশ্ন না থাকে। তাহলে প্লিজ আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না, আর শেয়ার করবেন সবার সঙ্গে, যারাই এই ব্যাপার নিয়ে ভাবছেন তাদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।